চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বৌদ্ধভূমি ১৯৭১ সালে পাক বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসাবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এই বৌদ্ধভূমিতে পুঁতে রাখা হতো। দেশ স্বাধীন হওয়ার পর এই বৌদ্ধভূমিতে শত শত মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া যায়। ২০১২ সালে তরুণ প্রজন্মের কাছে পাক বাহিনীর নির্যাতনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বৌদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণ করা হয়। ইতিহাস থেকে জানা যায় ১৯৭১ সালে কোমার নদের উপর অবস্থিত লাল ব্রিজের দুপাশে মিলিটারি ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধের সময় প্রথমে চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী হিসাবে সিদ্ধান্ত নেওয়ার কথা পাকিস্তানি বাহিনী জেনে যায় এবং চুয়াডাঙ্গার সাধারণ মানুষের উপর অগ্নিসংযোগ ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। পরবর্তীতে মুজিবনগরে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় পাক বাহিনী লাল ব্রিজ দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলো আলমডাঙ্গা এবং কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরপরাধ যাত্রীদের ধরে নিয়ে যেত এবং শত শত নারী পুরুষকে নির্যাতন করে হত্যা করে লাশ পুঁতে ফেলত। ১৯৭১ সালের জুন মাসের শেষ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয়। মুক্তিযুদ্ধকালীন পাক ও আপদা ভবনের বাউন্ডারির কাছে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল, যা টর্চার সেল হিসাবে পরিচিত ছিল। এই স্থানটিতে বৌদ্ধভূমি কমপ্লেক্স গড়ে তোলা হয়। আলমডাঙ্গা বৌদ্ধভূমির দেওয়ালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রছাত্রী দ্বারা নকশাকৃত। বৌদ্ধভূমির ভিতরে শহীদের ভাস্কর্য ও মিউজিয়ামে ১৭৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের পর্যায়ক্রমিক ইতিহাসের সচিত্র ছবি স্থান পেয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানে শ্রদ্ধা জানাতে আসেন।